এই চ্যাপ্টারটা আ আর গত ক্লাসের যে চ্যাপ্টার এই ২ টা মিলে হচ্ছে ইয়াতে থাকবে, হ্যাঁ? আমি গত ক্লাসেরটাকে Google Classroom এ দিছি? দেই নাই মনে হয় না? না ম্যাম আচ্ছা, দেওয়া হয় আচ্ছা। নাই। আচ্ছা, এটা মনেই থাকতেছে না। এই তোমাদের ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্ট কবে দিবা বলো? নেক্সট উইকে রবিবারে সি সেকশন দিবে। আমি ক্লাস টাইমেই নিব ক্লাস টেস্ট। কবে দিবা বলো? নেক্সট উইকের কবে? মঙ্গলবার অথবা বৃহস্পতি কোন দিন? বৃহস্পতিবার দাও। বৃহস্পতিবার দিলে তোমাদের আর বৃহস্পতিবারে দিব। হ্যাঁ? বৃহস্পতিবারে ম্যাম। হ্যাঁ, বৃহস্পতিবারে দেওয়াই বেটার। তাহলে আরেকটা সেকশন আছে, ২ টা সেকশনের একবারে নিয়ে নেব। ক্লাস টাইমেই হবে, হ্যাঁ? তাহলে নেক্সট বৃহস্পতিবার চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 এই ২ টার উপরে ক্লাস টেস্ট হবে। এগুলা হচ্ছে CO1 ঠিক আছে? আজকের চ্যাপ্টার হচ্ছে রোড ইন্টারসেকশন। বলো রোড ইন্টারসেকশন কি? অনেকবার বলছি। রোড ইন্টারসেকশন কি বলো? ম্যাম ২ টার মানে রোদের মাঝখানে কাঁচা জায়গা যেখান থেকে ম্যাম গাড়ি পাস করে বা মোড়টা আবার বলো সুন্দর করে। ম্যাম রোদের মাঝখানে যে মোড়টা থাকে ওইটা ম্যাম যেখানে গাড়িটা টার্ন দেয়। গাড়ি শুধু টার্ন নেয়? গাড়ি শুধু টার্ন নিলে সেটা ইউ টার্ন বলে। বলো অনেকবার বলছি তো ইন্টারসেকশন কি? কে বলতে পারবা? ম্যাম ২ টা রোড যখন একটা আরেকটার উপর দিয়ে ক্রস করে চলে যায়। কাছাকাছি ২ টা বা ২ এর অধিক। ২ বা ২ এর অধিক যখন একটা আরেকটাকে ক্রস করে অথবা বিভিন্ন গাড়ি তার ডিরেকশন চেঞ্জ করে সেটাকে আমরা ইন্টারসেকশন বলি। আমরা বাংলা ভাষায় মোড় বলতাম, এখন থেকে আমরা এটাকে ইন্টারসেকশন বলব। এক্সাম্পল কি? এক্সাম্পল দাও। তোমার আশেপাশেই তো আছে। ম্যাম ফার্মগেটের মোড়টা। ফার্মগেটের আবার মোড় বলে। ফার্মগেট ইন্টারসেকশন, এর পান্থপথ ইন্টারসেকশন এগুলা সবই হচ্ছে ইন্টারসেকশন। এইখানে আরেকটু ডিটেইল বলছি ইন্টারসেকশনের ডেফিনিশনটা দেখো an intersection or an at grade junction is a junction where two or more roads converge, diverge, meet or cross at the same height as opposed to an interchange which uses bridges or tunnels to separate different roads. দেখো ইন্টারসেকশনের যে ইঞ্জিনিয়ারিং ডেফিনিশন সেটা কি বলছে দেখো ইন্টারসেকশন হচ্ছে একটা অ্যাড গ্রেড জাংশন। অ্যাড গ্রেড বলতে কি বোঝাচ্ছে? বলো অ্যাড গ্রেড বলতে কি বোঝাচ্ছে? মাটির উপর হ্যাঁ? মাটির আ গ্রাউন্ড লেভেলে। গ্রাউন্ড লেভেলে। অ্যাড গ্রেড হচ্ছে গ্রাউন্ড লেভেল। অর্থাৎ ইন্টারসেকশন হচ্ছে অ্যাড গ্রেডের একটা জাংশন যেখানে ২ বা ২ এর অধিক রাস্তা কনভার্জ করতেছে। মানে বিভিন্ন দিক থেকে গাড়ি একসাথে হচ্ছে। ডাইভার্জ হচ্ছে অর্থাৎ গাড়ি বিভিন্ন ডিরেকশন চলে যাচ্ছে। মিট করতেছে অথবা ক্রস করতেছে। একটা আরেকটাকে ক্রস করতেছে। আমি যদি আরেকটু ভালো করে বুঝাই, ধরো পান্থপথ সিগনালে বসুন্ধরা সিটি থেকে একটা গাড়ি স্কয়ারের দিকে যাচ্ছে আর ওইদিকে গ্রিন রোড থেকে একটা গাড়ি ইউএপি দিকে আসতেছে। তাহলে ২ টা গাড়ি ইন্টারসেকশন এর মধ্যে ক্রস করতেছে অথবা একটা আরেকটার সাথে মিট করতেছে। বসুন্ধরা সিটি থেকে একটা গাড়ি গ্রিন রোডের দিকে চলে গেল। তাহলে সে ইন্টারসেকশন থেকে ডাইভার্জ হচ্ছে অর্থাৎ রাস্তাটা থেকে ছেড়ে চলে যাচ্ছে। আর ইউপি থেকে সাপোজ ধরো ইউপি থেকে একটা গাড়ি ইন্টারসেকশন হয়ে গ্রিন রোডের দিকে যাচ্ছে তাহলে সে হচ্ছে ইন্টারসেকশনে কনভার্জ অর্থাৎ ইন্টারসেকশনে যে গাড়িগুলো আছে তাদের সাথে কনভার্জ হচ্ছে। এই অর্থাৎ বিভিন্ন গাড়ি তাদের ডিরেকশন চেঞ্জ করতেছে একটা নির্দিষ্ট জায়গায় এসে সেই জায়গাটার নামই হচ্ছে ইন্টারসেকশন। এবং ইন্টারসেকশন সাধারণত এট গ্রেড হয় যেটা কিনা অ্যাজ অপোজ টু অ্যান ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ এর অপোজিট। তাহলে ইন্টারচেঞ্জ কি? ইন্টারচেঞ্জ যেটা এড গ্রেডে হয় না। তাহলে আমাদের দেশে এড গ্রেডে হয় না। এরকম ইন্টারচেঞ্জ কি, কি আছে বলতো? ফ্লাইওভার তাহলে কি? কোরিয়াল ফ্লাইওভার। কুড়িল না শুধু যেকোনো ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবগুলাই হচ্ছে ইন্টারচেঞ্জ। কারণ এগুলোও কিন্তু রাস্তার উপর দিয়েই যাচ্ছে। দেখো আমরা সেক্ষেত্রে বলতে পারি এগুলোও রাস্তাকে ক্রস করতেছে। কিন্তু ওরা কিন্তু এট গ্রেডে নাই। এই কারণে ওগুলোকে আমরা ইন্টারচেঞ্জ বলবো, ইন্টারসেকশন বলব না। বুঝা গেছে? ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন হচ্ছে বাংলা ভাষায় ২ বা ২ এর অধিকের রাস্তা
মিটিং পয়েন্ট যেখানে অনেক গাড়ি একটা আরেকটাকে ক্রস করে, একটার আরেকটা থেকে ডিরেকশন চেঞ্জ হয়ে যায় বা নতুন গাড়ির সাথে মার্জ হয়। এই কনফিগারেশন গুলো হয় এবং এগুলো সবগুলো হয় এট গ্রেডে, এলিভেটেড এ হয় না। এলিভেটেড এ যেগুলো হয় সেগুলোকে আমরা ইন্টারচেঞ্জ বলি এবং ইন্টারচেঞ্জ বা এলিভেটেড অংশগুলোতে কখনোই ইন্টারসেকশন থাকে না। খুব রেয়ার। একমাত্র মৌচাকের উপর দিয়ে যে ফ্লাইওভারটা গেছে সেখানে ইন্টারসেকশন আছে। আদারওয়াইজ কিন্তু মেক্সিমামই দেখো ইন্টারসেকশন নাই। আমাদের তার মানে কি ফ্লাইওভার বলো বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বলো এগুলার মাঝখানে কোনো ইন্টারসেকশন নাই। শুধুমাত্র মৌচাকে একটা ইন্টারসেকশন আছে। এগুলা খুবই রেয়ার। আমি যদি আরেকটু ভালোভাবে বলি যে ইন্টারসেকশন এর মধ্যে তোমার ক্রসিং টাইপের ইয়ে হয় কিন্তু ইন্টারচেঞ্জ এর ভিতরে ক্রসিং হয় না। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ইন্টারসেকশন এর। বুঝা গেছে নাকি দেখো? কথা জি বলে ম্যাম। না। এখানে তো অনলাইনে ক্লাস নিতে ইচ্ছা করে না। কি তোমাদের একদিন অনলাইন একদিন অফলাইন যা শুরু করছে। আচ্ছা, এরপরে দেখো এইখান থেকে ভেরি ইম্পোর্টেন্ট এই চ্যাপ্টারের এই ক্লাসিফিকেশন গুলো খুবই ইম্পোর্টেন্ট। ইন্টারসেকশনের ক্লাসিফিকেশন। গত ক্লাসে পড়াইছিলাম রোডের ক্লাসিফিকেশন। আজকে পড়াবো ইন্টারসেকশনের ক্লাসিফিকেশন। ইন্টারসেকশনের ক্লাসিফিকেশন কি দেখো ২ টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বেসিক ফর্ম ওয়াইজ আর একটা হচ্ছে অপারেশন ওয়াইজ। বেসিক ফর্ম ওয়াইজ কে আবার এট গ্রেড করা হয়েছে, গ্রেড সেপারেটেড করা হয়েছে। দেখো গ্রেড সেপারেটেড এর এটার সাথে নামটা দেয়া হয়েছে ইন্টারচেঞ্জ। অর্থাৎ যখনই গ্রেড সেপারেট হয়ে যাবে সেটা এলিভেটেড হোক বা আন্ডারগ্রাউন্ড হোক সেটাকে আমরা ইন্টারচেঞ্জ বলবো। ইন্টারসেকশন বলা যাবে না। ক্লিয়ার? এগুলা হচ্ছে ট্রান্সপোর্টেশন এর একদম বেসিক। এগুলা যখন ভাইবা টাইবা যাবে তখন প্রচুর ধরে। শুধু ভাইবা না ইনফেক্ট এগুলো নিয়ে গভর্নমেন্ট বিভিন্ন জবেও পরীক্ষায় আসে। প্লাস তুমি যখন কোন জব করবা গভর্নমেন্ট জব এ ঢুকবা তখনও দেখবা যে এই টার্ম গুলো ইউস হয়। সো ইন্টারসেকশন আর ইন্টারচেঞ্জ ২ টা এক জিনিস না। ঠিক আছে? কিন্তু পারপাস ২ টারই সেম। তো এখন আসে এই একেকটা ফর্ম ওয়াইজ আমরা এখন আস্তে করে যাবো এবং সবগুলোই এই চ্যাপ্টারটা ভেরি ইম্পোর্টেন্ট। এখানে বাদ দেওয়ার মতো কিছু নাই। এখানে কি বলছে এরপরে দেখো বেসিক ফর্ম ওয়াইজ এট গ্রেডে যেগুলো আছে সেগুলো কয় টাইপের হয়? টি, ওয়াই, ক্রস, কিউড, স্ট্যাগার্ড অ্যান্ড রাউন্ড অ্যাবাউট এই কয়েক প্রকারের হয়। এগুলোকে আস্তে আমরা দেখি একটু কোনটা কি। দেখো টি বলতেছে কিন্তু দেখতে হচ্ছে এটা দেখতে টি এর মতো। এই কারণে এটাকে টি বলা হয়। আর এটা দেখতে ওয়াই এর মতো এটাকে এই কারণে ওয়াই বলা হয়। কিন্তু লেখাটা একটু দেখো বানানটা কিন্তু টি ডাবল ই আর এটা হচ্ছে ওয়াই ডাব্লিউ ওয়াই ই। সো এই ক্ষেত্রে লিখতে গেলে ওইভাবে লিখতে হবে। ঠিক আছে? সো এখানে দেখো টি এবং ওয়াই এর ভিতরে বেসিক শেপের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি বলো তো? ছবি দেখে কি মনে হয়? টি এবং ওয়াই এর বেসিক কোনো পার্থক্য আছে কিনা শেপ দেখে? উপরেরটাকে টি বলতেছি, এটাকে ওয়াই বলতেছি। কেন? মিস একটা হচ্ছে পারপেন্ডিকুলার টু 90 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। থ্যাংক ইউ। একটাতে আ আ টার্নটা বেশি শার্প। জি, টার্ন শার্প অ্যাঙ্গেলটা মানে ওই একটু যে বেশি যেটা একটাতে কম। 90 ডিগ্রি মোট কথা টি ইন্টারসেকশনে পারপেন্ডিকুলার কানেকশন হয়, ওয়াই তে পারপেন্ডিকুলার হয় না। ঠিক আছে? সো এখন আসো ১ম কনসেপ্ট যেটা টি এবং ওয়াই ইন্টারসেকশন আসলে কি? এগুলো দেখতে ইংরেজি অক্ষরের মতো দেখে এদেরকে এরকম নাম দেওয়া হয়েছে। কিন্তু এগুলোকে আরেকটা নামেও দেওয়া হয় সেটা হচ্ছে 3 লেগ ইন্টারসেকশন। ৩ পা ইন্টারসেকশন। ৩ টা পা মানে এদিক থেকে একটা গাড়ি আসবে, এদিক থেকে একটা গাড়ি যাবে। আ অ্যানোট করার ওইটা কোথায়? এইখান দিয়ে একটা গাড়ি আসবে আর এইখান দিয়ে একটা গাড়ি মুভ করবে। ধরো এই গাড়িটা যদি এইদিকে যায় আর এখান দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছে ধরো এইদিকে। এই গাড়িটা যখন লেফটে যাবে তখন সে এখানে এভাবে চলে যাবে। আবার এই গাড়িটা যখন এই রোডে আসবে তখন সেইভাবে মিলে যাবে। ঠিক আছে? সো একটা গাড়ি মেক্সিমাম ২ দিকে মুভ করতে পারতেছে। আর টোটাল মুভমেন্ট এখানে হচ্ছে ৩ দিকে, তাই না? এটাকে যদি আমি বলি ওয়েস্ট, এটাকে যদি বলি আমি ইস্ট আর এটাকে যদি বলি আমি নর্থ,
তাহলে ৩ ডিরেকশনে গাড়ির মুভমেন্ট হচ্ছে। এই কারণে এটাকে 3 লেগ বলে। এটাও ঠিক সেম। লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে এবং এইদিকে যাচ্ছে। সো ৩ দিকে মুভমেন্ট হচ্ছে এই কারণে এটাকে 3 লেগ ইন্টারসেকশন বলে। ক্লিয়ার? বুঝা গেছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, এখন যদি আমি বলি তাহলে 3 লেগ তো বুঝা গেল। এখন আমার এই আনচ্যানেলাইজড ফ্লেয়ার্ড এগুলো কি? আচ্ছা 3 লেগ ইন্টারসেকশন এর একটা এক্সাম্পল দাও তো দেখি। এরকম ৩ টা লেগ আছে। ইন্টারসেকশন একদম ইউপি এর খুব ক্লোজ জায়গায় আছে। আমাকে একটু বলো। কোথায় আছে? ইউপির আশেপাশে চিন্তা করে দেখো। আনন্দ সামনে। হ্যাঁ? আনন্দ কার সিনেমা হলের সামনে? সামনে। আনন্দ সিনেমা আনন্দ হলের সামনে। সামনে আছে? একটু জি ম্যাম। দেখে আসি। সোজা রাস্তা একটা গেছে। আর জি দেখি, ম্যাম। দেখে আসি। হুম, exactly। ও তোমাদের স্ক্রিন শেয়ার আসছে না? দেখা যাচ্ছে না? জি ম্যাম জি ম্যাম যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। আনন্দ লাজ ফার্মা যেটা এখানে একটা গলি মনে হয় আছে, তাই না? আচ্ছা আমি যদি আরো এদিকে যাই, যেমন অ্যানেক্স এর পাশ থেকে একটা গলি বের হয়েছে না? ওটাও কিন্তু টি এর মতোই। ইউপি কোথায় গেল? ইউপি লাইব্রেরি এই যে আরএইচ হোম সেন্টার এই যে। দেখো এই যে এই রাস্তাটা গেছে যে এটার সাথে মেইন রোডটা কানেকশন কিন্তু টি, তাই না? এটা একটা রাস্তা এদিকে দুই দিকের মুভমেন্ট করতেছে। একইভাবে যদি ওয়াটার বোর্ডের পিছনের রাস্তাটা দেখি দেখো, এটাও কিন্তু একটা টি, তাই না? ইয়েস ম্যাম। এই যে এই ভিউটা দেখো। এটাও কিন্তু একটা টি, তারপরে এটা একটা টি, এটা একটা টি। সো মোট কথা টি ইন্টারসেকশন আমাদের আশেপাশে খুবই ভিজিবল এবং সাধারণত বিভিন্ন গলি থেকে মেইন রোডের আসার রাস্তাগুলো এই টি এর মতো করেই কানেক্টেড হয়। সো এই টি টাই হচ্ছে আমাদের এইটা। ১ম যেটা সেটা। এটাকে আনচ্যানেলাইজড টি বলে। ফ্লেয়ার টি কোনটা? ফ্লেয়ার টির কিছুই না, জাস্ট এইখানে লেফট টার্ন ভেহিকল এর জন্য একটা এক্সট্রা পোরশন থাকে। রাস্তার ভিতরে লেফট টার্ন ভেহিকল এর জন্য একটা এক্সট্রা জায়গা থাকে। আবার এখান থেকে যখন ও মুভ করবে তখন ওর জন্য একটা এক্সট্রা একটু মানে কি ফানেলের মতো একটু ফুলা জায়গা থাকে। তো ফ্লেয়ার টি ঢাকার ভিতরে বের করা একটু মুশকিল। আমি জানি না কোথায় আছে। ম্যাম বিজয় সরণিতে আছে। বিজয় সরণিতে আছে কিন্তু এটা টি না অ্যাকচুয়ালি। বিজয় সরণিতে আছে, ইনফ্যাক্ট পান্থপথেও আছে কিন্তু টি না। পান্থপথ, বিজয় সরণি এগুলো তো সব তোমার 4 লেগ বা বেশি, এর থেকে বেশি আছে আরকি, হ্যাঁ? টি ইন্টারসেকশন ফ্লেয়ার্ড পাওয়াটা একটু ডিফিকাল্ট। আমার চোখে ধরা পড়ে। মানে দেখতে পারো। আরেকটা জায়গা মনে হয় আছে, সেটা একটু দেখি। আসাদ গেটের ওখানে। প্রবাবলি। ওখানে তো খুব বেশি জায়গা নাই। বেশি জায়গা নাই না? না ম্যাম। আসাদ গেট কই গেল? এটা নাকি আসাদ গেট এটা? জি ম্যাম। এটা একটা টি এর মতো। তুমি দেখো এখানে যদি এই ম্যাম রাস্তাটাকে যদি সংসদের আমি দিকে বলি, ঢুকারটা। এইটা হচ্ছে এই রোডের সাথে মিলছে। তাহলে এইটা হচ্ছে একটা টি। টি এর ভিতরে এইখানে একটু জায়গা আছে লেফট টার্ন নেওয়ার জন্য। ২ পাশে নাই আরকি, এক পাশে মনে হয় আছে। সো এইটাকে আমরা ফ্লেয়ার্ড টি বলি। এইখানকার ছবি আবার ওইখানকার ছবিতে মিলে না দেখা যায়। এখানকার ছবি ওইখানকার ছবিতে মিলে না। এই যে এখানে মনে হয় আছে। নামাই দিয়ে দেখি। না ওরকম নাই, তাই না? আমি একদম মোড় দিয়ে ও দিছে ওখানে। আচ্ছা, আচ্ছা এই যে ধর আচ্ছা ফ্লেয়ার টি বলা যাবে না এটা আসলে। এটাকে আরেকটা নাম দিব। এটাকে এখানে যে একটা পুলিশ বক্স আছে আবার এখান দিয়ে আরেকটা রাস্তা, ওখান দিয়ে আরেকটা রাস্তা। সো এটা অ্যাকচুয়ালি টি, কিন্তু এটা এই পুলিশ বক্সটা থাকার কারণে একটা আইল্যান্ড আছে। আইল্যান্ডের উপরে পুলিশ বক্স আছে। সো এটাকে আমরা অন্য নাম দিব। ফ্লেয়ার টি বলা যাবে না। ফ্লেয়ার টি হচ্ছে এখানে কোনো ধরনের আইল্যান্ড থাকবে না। শুধুমাত্র একটা টার্নিং লেন থাকবে এই। ঠিক আছে? এটা আমি জানি না বাংলাদেশে আমি কোথাও দেখি নাই। থাকতেও পারে হয়তোবা। আর এই আইল্যান্ড সহ যেটা সেইটাকে চ্যানেলাইজড টি বলে। একটু আগে যেটা দেখাইলাম আসাদ গেট এটা সেটা আসাদ হচ্ছে গেছে। চ্যানেলাইজড।
ঠিক আছে? এই চ্যানেলাইজড হচ্ছে এই মাঝখানে যদি আইল্যান্ড থাকে। এরকম একটা গুড এক্সাম্পল হচ্ছে তোমাদের বিজয় সরণি। ম্যাম হাতিরঝিলের সবগুলো ব্রিজই অলমোস্ট টি। ব্রিজ কোথায় পাইলা? ব্রিজ না তো, হাতিরঝিলের উপরে যতগুলো রাস্তা আছে সবগুলোই ফ্লেয়ার্ড করা। ব্রিজ আর ইন্টারসেকশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্রিজ আর ইন্টারসেকশন তো এক না। এই যে এইটা দেখো, বিজয় সরণির এইখানে একটা আইল্যান্ড আছে এবং এইখানে আরেকটা আইল্যান্ড আছে, দেখছো যেখানে একটা গাছ দেখা যাচ্ছে না? এই পাশে কিন্তু লেফট টার্ন ভেহিকেল যায় আর এই পাশে হচ্ছে থ্রো ট্রাফিক যায়। সো এই যে আইল্যান্ডটা দিচ্ছে এইটাকে বলা হয় চ্যানেলাইজড। যদি আমাদের রাস্তাটা এতটুকুই হয় তাহলে এটাকে আমরা চ্যানেলাইজড সি বলবো, ঠিক আছে? ইনফ্যাক্ট এই পুরাটাই চ্যানেলাইজড টি, কারণ এখানে মেন রাস্তা গেছে, এখান থেকে একটা রাস্তা আসছে, অর্থাৎ এখানে 2 লেগ আর এখানে 1 লেগ, সো এটা হচ্ছে 3 লেগ। 3 লেগের ভিতরে এখানে আবার চ্যানেলাইজেশন আছে, সো এগুলোকে আমরা চ্যানেলাইজড টি বলি। বুঝা গেছে কোনটা কি? একটা হচ্ছে আনচ্যানেলাইজড, একটা ফ্লেয়ার্ড, একটা হচ্ছে চ্যানেলাইজড। এই আইল্যান্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আইল্যান্ড দেওয়াটা কিন্তু সায়েন্স ল্যাবেও আছে। সায়েন্স ল্যাবে দেখবে আইল্যান্ডের উপর একটা হাতি বসানো। এগুলা খেয়াল করে দেখবে এখন, হ্যাঁ? আইল্যান্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আইল্যান্ড থাকলে মানুষজন যখন এই যে বিজয় সরণির রাস্তাটা দেখে, এটা কিন্তু এখান থেকে যদি কেউ যাতায়াত শুরু করে, এই বিশাল বড় রাস্তাটা তাকে ক্রস করতে হয়। তো আইল্যান্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে প্রথমে এই রাস্তাটা ক্রস করে এখানে একটু ওয়েট করে তারপরে সে বাকি রাস্তাটা ক্রস করবে। অর্থাৎ সেফটি বেড়ে যায়। সেফটি বাড়ার কারণে আইল্যান্ড দেওয়া হয়। তো বড় রাস্তা হলে সেক্ষেত্রে চ্যানেলাইজড আইল্যান্ড করা বেটার। আর এলিফ্যান্ট রোডে বা সায়েন্স ল্যাবে যেটা আছে সেখানে অ্যাকচুয়ালি আইল্যান্ড আছে, কিন্তু মানুষ ওখানে ক্রস করতেছে রাস্তার উপর দিয়ে, কারণ আইল্যান্ডটা ব্যারিয়ার দিয়ে আটকানো, সেখানে মানুষের যাতায়াতের কোনো ব্যবস্থা রাখে না। কিন্তু এটা আমাদের দেশে একটা আনপ্ল্যান্ড কাজ। আইল্যান্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মানুষকে যাতে বড় রাস্তা ক্রস করতে সুবিধা হয়। আরেকটা উদ্দেশ্য হচ্ছে, সাপোজ ধরো এই রোডের উপর দিয়ে, বিজয় সরণির এই রোডটার উপর দিয়ে আমরা একটা ফ্লাইওভার টানবো ভবিষ্যতে। সেক্ষেত্রে ফ্লাইওভারের পিলার গুলো এই আইল্যান্ডের উপরে ফেলা হয়, যাতে করে কনস্ট্রাকশনেও সুবিধা হয় এবং অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম না হয়। বুঝা গেছে? চ্যানেলাইজড কি, আনচ্যানেলাইজড কি আর ফ্লেয়ার্ড কি? ইয়েস ম্যাম। ওকে, তাহলে টি আর ওয়াই এর সব একই জিনিস। ওয়াই তে ফ্লেয়ার্ড খুব একটা হয় না, ওয়াই তে চ্যানেলাইজড হয় আর আনচ্যানেলাইজড হয়। এবং এই সবগুলোকে 3 লেগ ইন্টারসেকশন বলে। এখন বলো টি এবং ওয়াই এর ভিতরে বেসিক পার্থক্য তাহলে কি? প্রথমে একবার জিজ্ঞেস করছিলাম, এখন আবার জিজ্ঞেস করতেছি, বলো টি এবং ওয়াই এর ভিতরে বেসিক পার্থক্য। 2টা আছে। একটা তো তোমরাই বলছো, পারপেন্ডিকুলার হবে। ওয়াই কখনোই পারপেন্ডিকুলার হয় না, ওয়াই হয় আইদার স্কিউড অ্যাঙ্গেল অথবা সরি অ্যাকিউড অ্যাঙ্গেল অথবা অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? অর্থাৎ 90 ডিগ্রির কম অথবা 90 ডিগ্রির বেশি হবে। ওয়াই কখনোই পারপেন্ডিকুলার হবে না, টি অল টাইম পারপেন্ডিকুলার হবে। এটা হচ্ছে একটা প্রথম পার্থক্য। আর সেকেন্ড পার্থক্য হচ্ছে, আমি তোমাদের কোশ্চেন করি, কেন আমরা টি মানে কখন আমরা টি করব, কখন আমরা ওয়াই করব? দুইটাই তো 3 দিকে মুভমেন্ট করে, তাহলে আমি কেন ওয়াই করব? এটা কারণ কি বলো? ম্যাম ওয়াই করতে হয়তো জায়গার আহ, বেশি লাগে এরকম, আর টি গুলো ম্যাক্সিমাম গলিগুলো থেকে বের হয়। এক্স্যাক্টলি, ওয়াই জন্য আমার প্রচুর জায়গা লাগবে, সো আমি সব জায়গায় ওয়াই প্রেফার করব না, কারণ আমার স্পেস এর প্রবলেম থাকতে পারে। টি সব জায়গায় কিন্তু কনফ্লিক্ট কমানোর জন্য হচ্ছে ওয়াই বেটার। টি তে হচ্ছে যেহেতু এগুলো একদম শার্প থাকে, জায়গা কম থাকে, একটা গাড়িটার সাথে আরেকটা গাড়ির কনফ্লিক্টের চান্স বেড়ে যায়, কনজেশন হয় বেশি। আর ওয়াই তে দেখো মুভমেন্ট একটু স্মুথ হয়, এই কারণে ওয়াই অনেকে প্রেফার করে, কিন্তু ওয়াই এর জন্য অবভিয়াসলি আমার জায়গা বেশি লাগবে। তাহলে আমার এই কোশ্চেনটা এখান থেকে আসতে পারে, টি এন্ড ওয়াই ইন্টারসেকশনের ভিতরে পার্থক্য কি বলো? পার্থক্য কিভাবে লিখতে হয় এটা আমি আগেও শিখাইছি, সো পার্থক্যগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এই ক্ষেত্রে আমি বলবো পার্থক্য আসলে একটা পার্থক্য তোমরা ছবিও রাখতে পারো। একটা প্রথম পার্থক্য আমি বলে দিছি, একটা পারপেন্ডিকুলার আর একটা
অ্যাকিউট অথবা অবটিউজ অ্যাঙ্গেলে হয়। ২ নাম্বার পার্থক্য হচ্ছে টি তে জায়গা কম লাগে, ওয়াই তে জায়গা বেশি লাগে। ৩ নাম্বার পার্থক্য হিসেবে তোমরা এই ছবি দিয়ে দিতে। ঠিক আছে? জি ম্যাম। বোঝা গেছে পার্থক্যগুলো? এরকম পার্থক্য কিন্তু জি ম্যাম। যেমন সিটির জন্য ইম্পর্টেন্ট এরকম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ম্যাম এখন আসো ম্যাম ফ্লেয়ার টি এর জন্য পরের মালিবাগ হ্যাঁ? রেলগেটটা একটা ইম্পর্টেন্ট মানে হইতে পারে। মালিবাগ রেলগেট, ফ্লেয়ার টি। দেখি একটু খুঁজে আসি দেখি। আলিবাগ রেলগেট। এটা? জি ম্যাম। মনে তো হচ্ছে হ্যাঁ, এখানে আইল্যান্ড নাই, তাই না? এটা মনে হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। সুন্দর ইয়ে বের করছো। মালিবাগ রেলগেট না, আইল্যান্ড আছে। আইল্যান্ড থাকলে আমরা এটাকে চ্যানেলাইজ ইয়া বলি আরকি। এই পাশে নাই, ওই পাশে আছে আরকি। লেফট টার্নের জন্য। সো এটা ওই যে ফ্লেয়ার্ড আইল্যান্ড ছাড়া পাওয়া আরকি মুশকিল আমাদের দেশে। আইল্যান্ড সহ থাকলে আমরা চ্যানেলাইজড টি ওইটাকে বলবো। ঠিক আছে? এখানে আইল্যান্ড আছে আরকি। যাই হোক টি, এটাও টি, কিন্তু একটা আইল্যান্ড সহ একটা আইল্যান্ড ছাড়া এই। Mechanic may be no অনেক অ্যাভিনিউ কি? ওইটা তো সংসদের কোন রোডটাই। জায়গায়? হ্যাঁ? ম্যাম ওই যে মানিক মেহুলা থেকে সোজা গেলে যে খামার বাড়ি আবার বাইরে যে খেজুর বাগান যে রোডটা ওখানে মাঝখানেও তো ইয়া আছে, পুলিশ বক্স আছে। ওখানে আর ম্যাম একটা একটু আর পার্কিং গোল জায়গা আছে। চত্বরের মতো আছে তো ওটা কি ম্যাম এক্সাক্টলি হবে কিনা? নাম আইসে তারপর এখানে? ম্যাম খামারবাড়ি মোড়ের কথা বলতেছে। ওই যে খেজুর আমার বাগান যেটা। বাড়ির মোড় এটা না? ওইটা তো টি খেজুর না। বাগান কোনটা আবার? খেজুর বাগান বলেছে ম্যাম ওই যে বামে গেলে না ম্যাম এসে সোজা গেলে সোজা যে রোডটা গেল ওই যে এই খামারবাড়ি যে গোলটাই। এইটা মনে হয় যে এইটা দেখো তো, এই রাস্তাটা কোন? ম্যাম এটা ম্যাম এটা কোন রাস্তাটা এটা? ম্যাম ওইটা ম্যাম হচ্ছে ওই যে ওই খামারবাড়ি খামার থেকে বাড়ি ইয়াতে থেকে যাওয়ার বাম রাস্তা, দিকে বিজয় যে সরণি যাওয়ার রাস্তা। আসছে দেখি এখানে একটু দেখি। এই যে এইটা আছে। এইখানে দেখো। মেইন রাস্তা কোথায় গেল? এটা মেইন রাস্তা না? এখানে বন্ধ কেন? রাস্তায় যে নতুন করে আটকে দিচ্ছেন আচ্ছা, নতুন আটকানো, কিন্তু অরিজিনালি রাস্তার স্ট্রাকচার এরকম না আরকি। না, এখানেও আইল্যান্ড আছে, ওই যে লেফট টার্নের জন্য আইল্যান্ড আছে। কিন্তু এটা যাই হোক, বাংলাদেশে ফ্লেয়ার টি পাওয়া মুশকিল। চ্যানেলাইজ টি বাংলাদেশে বেশি, আনচ্যানেলাইজ এবং চ্যানেলাইজ টি দুইটাই বাংলাদেশে বেশি। কেন ফ্লেয়ার্ড বাংলাদেশে ডিফিকাল্ট জানো? কারণ ফ্লেয়ার্ডে হচ্ছে যারা খুব রুলস মেনে চলে তারা এটা মেনটেন করতে পারে। বাংলাদেশে তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা খালি পাইলে কি করবে? মানুষজন ওই জায়গা দিয়ে ক্রস করে এই দিক দিয়ে যাবে, তাই না? এটাই তো করে বাঙালি। ফ্লেয়ার্ড চার দোকান হচ্ছে খুলে দিবে ম্যাম ফ্লেয়ার্ড ওরা হচ্ছে দোকান দিয়ে রুলস দিবে। মেনটেন করতে হবে। অবশ্যই ওইখানে শুধুমাত্র লেফট টার্ন ভেহিকেল গুলোই থাকবে। অযথা থ্রো ট্রাফিক তো ওখানে যাবে না। কিন্তু বাংলাদেশ হলে কি করতো? আর ওই জায়গায় খালি পেয়েছে ওই জায়গা দিয়ে ঘুরে থ্রো ট্রাফিক কে ক্রস করতো। এই কারণে ফ্লেয়ারটি বাংলাদেশে একটু ডিফিকাল্ট। মেইনটেইন হয় না। হয়তোবা ১ম দিকে কনস্ট্রাকশন করলেও পরবর্তীতে তারা আইল্যান্ড দিয়ে দিছে আরকি। ডিভাইডেড করার জন্য। ঠিক আছে? যাই হোক, এরপরে আসো আমরা তো তাহলে টি আর ওয়াই আমাদের শেষ। এখন আসো ক্রসিং। ক্রসিং এর এক্সাম্পল তো তোমরা সবাই দিতে পারবা। যেখানে এটার ছবি দেখো, এইটার ছবির সাথে আগের ছবির পার্থক্য কি? ম্যাম আগেরটাতে ৩ টা ক্রস করতে পারতো, খালি ৪ টা একটা ক্রস করতে মাথা পারবে। যোগ হয়েছে আগেরটা ছিল 3 লেগ, এটা হচ্ছে 4 লেগ। 4 লেগ। অর্থাৎ 4 দিকেই গাড়ি মুভমেন্ট করবে। এটাও আনচ্যানেলাইজড ক্রসিং। হচ্ছে এরকম অ্যাঙ্গেলে দিছে, সোজাও হইতে পারে। চ্যানেলাইজ হচ্ছে যদি আইল্যান্ড থাকে, আর ফ্লেয়ার্ড হচ্ছে যদি চারপাশেই এরকম ইয়া থাকে, লেন থাকে, এক্সট্রা লেন থাকে। এরকম ফ্লেয়ার্ড ক্রসও আমাদের দেশে আছে। আর চ্যানেলাইজড ক্রস তো বিজয় সরণি, পান্থপথ সবই চ্যানেলাইজড ক্রসিং। ঠিক আছে? লেখা আর দেখাইতে হবে? না মিস এখন তো বুঝছি চ্যানেলাইজ কি আর আনচ্যানেলাইজ কি। এরপরে কি বলছে? স্কিউড। স্কিউড অ্যাঙ্গেল কি? স্কিউড ইন্টারসেকশন কি দেখো। স্কিউড ইন্টারসেকশন হচ্ছে এরকম টাইপের একটা ইন্টারসেকশন। এখানে দেখো এইটা না টি না ওয়াই, কোনটাই না। এই কারণে এটাকে স্কিউড বলা হয়।
Skewed intersections occur when streets intersect at angles other than 90 degrees and can create complicated scenarios for pedestrians, bicyclists, and motorists. এই রাস্তাটা দেখো, এইটা হচ্ছে আমাদের একটা মেজর হাইওয়ে, আর এইটা হচ্ছে মাইনর। আচ্ছা সরি, এটা একটা কথা বলতে আমি ভুলে গেছি। টি ইন্টারসেকশনের ক্ষেত্রে সবসময় মনে রাখবা, একটা মেজর হাইওয়ে থাকে আর একটা মাইনর হাইওয়ে থাকে। সাপোজ আমি যদি বলি স্কয়ারের রাস্তাটা তুমি ইউজ করে তুমি ধানমন্ডি 32-এর ওদিকে যাচ্ছ, তাহলে তোমার মেজর রাস্তা কোনটা হবে, মাইনর রাস্তা কোনটা হবে বলো? ম্যাম স্কোয়ারের সামনের রাস্তাটা ম্যাম মাইনর হবে আর Major হবে। ধানমন্ডি 32-এর যেটা মেজর হবে আর ওই ধানমন্ডিটা হবে মেজর। ওটা মেজর। এটা মাইনর আমরা কিভাবে ডিফাইন করতেছি? রাস্তার সাইজ বেশি দিয়ে পরিমাণে Ma'am, ট্রাফিক যেখানে রাস্তার ক্রস করে। আমাদের যে রোডটা ফাইনালি যেখানে কিন্তু ট্রাফিকের সংখ্যা যেটাতে বেশি সেটাকে আমরা বলবো মেজর। একইভাবে যদি আমি বলি ইউপি সামনের রাস্তাটা গিয়ে পান্থপথ সিগন্যালে উঠছে, তাহলে মেজর হাইওয়ে কোনটা? মেজর মেজর রোড কোনটা? পান্থপথ। পান্থপথ মেজর হবে, কারণ ওখানে ট্রাফিক ভলিউম বেশি। ট্রাফিক ভলিউম বেশি যেসব রাস্তায়, সেই রাস্তার ট্রাফিককে কি ট্রাফিক বলে ম্যাম বলো? সোজা যায় যেগুলো, ও থ্রো ট্রাফিক। এইভাবে একটা আরেকটার সাথে রিলেট করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখো এই পড়াগুলো কিন্তু মনে রাখার ওয়েই হচ্ছে এটা। তুমি যতই এগুলো ছবি টবি দেখো প্লাস হচ্ছে থিওরি পড়ো না কেন, যত তুমি একটা একটা রিলেট করবা তত তোমার মনে থাকবে, ঠিক আছে? টার্ম গুলো মনে থাকবে। আচ্ছা যাই হোক, এই রাস্তাটা দেখো, এটা মেজর হাইওয়ে বলতেছি, এটা মাইনর হাইওয়ে বলতেছি। কালো লাইনটা হচ্ছে আমার এই রাস্তাটা। এখন কালো লাইনটা কি তোমাদের কাছে মনে হচ্ছে এই রাস্তার সাথে পারপেন্ডিকুলার আছে? না না ম্যাম। না, কিন্তু এই যে এখানে অ্যাঙ্গেলটা দেখো, আর লালটাকে আমি ড্র করছি, লালটা হচ্ছে পারপেন্ডিকুলার আছে। সো লালটার এই দিক দিয়ে যদি রাস্তাটা যাইতো তাহলে এটাকে আমরা বলতাম টি ইন্টারসেকশন, স্কিউড বলতাম না। কিন্তু আমার এই একটা লেগ এখানে ঠিক 90 ডিগ্রিতে না এসে ও চলে গেছে একটু অ্যাঙ্গেলে, 90 নট অ্যাঙ্গেলস আদার দ্যান 90 ডিগ্রি। এই কারণে এটাকে স্কিউড টি বলা হয়। স্কিউড টি কেন করি এটার কারণ একটু পরে বলতেছি। স্কিউড টি কি সেটা তো বুঝলাই। স্কিউড ইন্টারসেকশনের ফলে এখানে যেটা বলছে কমপ্লিকেটেড সিনারিও ক্রিয়েট হয় এবং আমাদের ক্রসিং ডিস্টেন্স বেড়ে যায়, টার্নিং মুভমেন্ট বাই ভেহিকেলের জন্য সেক্ষেত্রে স্পিডিং ইস্যু বেড়ে যায়। এটা ক্লিয়ার হবে পরের ছবিটা দেখে দেখো। এইটা হচ্ছে একটা স্কিউড ইন্টারসেকশনের ছবি। হ্যাঁ, এখানে দেখ, এটা কিন্তু অ্যাকচুয়ালি টি হইতো, কিন্তু এই রাস্তাটা এখানে স্কিউড হয়ে আসছে। এইখানে যে আমি লাল দাগটা দিছি, আচ্ছা তোমরা কি এটা লেখা গিয়ে আমার স্লাইড খুব ছোট দেখতে পাচ্ছ? না ম্যাম, বড় দেখতে পাচ্ছি। মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখানে দেখো লাল দাগটা হচ্ছে অরিজিনাল টি, কিন্তু আমি রাস্তাটাকে এই ওয়াসিকে এত শব্দ করা, কিন্তু আমি রাস্তাটাকে এইভাবে আনছি। এইভাবে আনার কারণে এটা স্কিউড হয়ে গেছে। এখন কেন আমি এভাবে আনছি, আমি সোজা কেন টানলাম না, এটা কারণ কি বলতো? এটার একমাত্র কারণ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম। হয়তোবা এই ল্যান্ডটা তারা নিতে পারে নাই, এই কারণে এখানে প্রবলেম হয়ে গেছে, যার কারণে ওদেরকে অ্যাঙ্গেল করে আনতে হয়েছে। কারণ গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট হচ্ছে ল্যান্ড অ্যাকোয়ার করার সবচেয়ে কঠিন কাজ। অনেক টাকা পয়সা ঢালতে হয় এবং যাদেরকে সরাই দিচ্ছে তাদেরকে রিহ্যাবিলিটেশনের প্রসেসের মধ্যে আনতে হয়, অনেক কিছু আর কি। হ্যাঁ, সো এই কারণে আনতে পারে নাই। তো যাই হোক, এখন এই যে স্কিউড করলাম, স্কিউড করার কারণে এই যেটা আগে বললাম অনেক ধরনের সেফটি প্রবলেম হয়। সেই প্রবলেম গুলো কি? প্রথম প্রবলেম হচ্ছে ভিজিবিলিটি। ধরো এই যে কালো গাড়িটা এখানে দাঁড়ায় আছে, এইখান থেকে আরেকটা গাড়ি হচ্ছে রেড গাড়িটা, এই গাড়িটা আছে। এখন কালো, আর যদি আমি অরিজিনাল টি এভাবে দিতাম, এই গাড়িটা এই গাড়িটাকে বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছে নাকি কালো গাড়িটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছে বলো? কালো গাড়িটা এই কালো গাড়ি ক্লিয়ার দেখতে পাচ্ছে নাকি এই গাড়িটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছে? সোজা সোজা লালটা দেখতে পাচ্ছি। লালটাকে দেখতে পাচ্ছে বেশি ক্লিয়ার। তাহলে কি এই স্কিউড অ্যাঙ্গেলের কারণে ড্রাইভার টু ড্রাইভারের ভিজিবিলিটির একটা অবস্টাকল এখানে আছে। সেকেন্ড কাহিনী হচ্ছে এই যে এখানে সাদা একটা চওড়া অংশ দেখতে পাচ্ছ, এই সাদাগুলা কি বলতো? সাদাগুলো হচ্ছে ক্রসিং, আর এই চওড়া অংশটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা স্কিউড করার কারণে এখানে জায়গা একটু বেশি পাচ্ছে। কারা বেশি পাচ্ছে?
এইখানকার গাড়িগুলো লেফট টার্ন যখন নিবে তারা এখানকার জায়গাটা একটু বেশি পাচ্ছে। এখন পুরা ইন্টারন্যাশনাল রুল হচ্ছে লেফট টার্ন ভেহিকেল যখন মুভ করে তখন তারা কোনো সিগন্যাল ফলো করে না। রেড গ্রিন সিগন্যাল গুলো শুধুমাত্র থ্রো ট্রাফিকের জন্য, অর্থাৎ যারা সোজা যাবে। লেফট টার্নের জন্য আমাদের দেশ বা যেসব দেশে লেফট হ্যান্ড আছি আমরা, তারা হচ্ছে আমরা লেফট হ্যান্ড না, আমরা রাইট হ্যান্ড বলি। আমাদের ড্রাইভার রাইটে বসে, আমাদের লেফটে হচ্ছে মুভমেন্ট আমরা সিগন্যাল ছাড়া করতে পারি। আর ইউএসএ হচ্ছে উল্টাটা, ইউএসএ হচ্ছে ড্রাইভার লেফটে বসে, ওদের জন্য রাইট হ্যান্ডে যে কোনো রাস্তায় যাওয়া হচ্ছে সিগন্যাল না মানলেও হবে। সো যেসব দেশ হচ্ছে রাইটে ড্রাইভার বসে, তারা কি করে লেফটে মুভমেন্ট করতে পারে ইজিলি, ওদেরকে কোনো সিগন্যাল মানতে হয় না। তো এই নীল গাড়িটা, সাপোজ এই নীল গাড়িটা যখন লেফটে মুভ করবে, এটা তো একটা ক্রসওয়াক, কিন্তু যখন ক্রসওয়াক গ্রিন তখন মানুষ এখানে ক্রস করতেছে এবং তখন লেফট হ্যান্ড ভেহিকেলও এখান দিয়ে পাস করতে পারবে। তো এই লেফট হ্যান্ড ভেহিকেলটা যখন এখানে টার্ন নিবে তখন সে এনিহাও হাই স্পিডে টার্ন নিবে, কারণ এখানে তার জায়গা বেশি। ও এই হাই স্পিডে টানার কারণে এখানে যে পেডিস্ট্রিয়ান আছে তার সাথে ওর একটা কনফ্লিক্টিং ইস্যু হতে পারে। এই কারণে এই কথাগুলো ওখানে বলছে যে স্কিউড অ্যাঙ্গেলের জন্য ক্রসিং ডিস্টেন্সটা বেড়ে যায়, অর্থাৎ পেডিস্ট্রিয়ানদেরকে একটু বেশিক্ষণ হাঁটতে হয়। আর এই মোটরিস্টদের সাথে এই যে স্পিডটাকে হাইয়ার স্পিড টার্নিং মুভমেন্টস বা ভেহিকেলটা জায়গা বেশি পায় দেখে তারা টার্নিং ও নেয় অনেক জোরে। সো এই টার্নিং জোরে নেওয়ার কারণে এখানে পেডিস্ট্রিয়ান এবং ভেহিকেলের একটা কনফ্লিক্টিং এর ইস্যু থাকে। সো দুইটা প্রবলেম হয়, একটা হচ্ছে ভিজিবিলিটি ইস্যু আর একটা হচ্ছে কনফ্লিক্টিং ইস্যু। এই কারণে স্কিউড অ্যাঙ্গেলটা একটু রিস্কি অন্যান্য ইন্টারসেকশনের তুলনায়। তো স্কিউড ইন্টারসেকশন নিয়ে ছোট কোশ্চেন আসতে পারে শর্ট টিকা হিসেবে, যে স্কিউড ইন্টারসেকশন কি। সেক্ষেত্রে তোমাদের এই ডেফিনেশন তো লিখতেই হবে, সাথে এরকম একটা 2D ছবি এঁকেও দেখাই দিতে পারো, ঠিক আছে? অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ স্কিউড ইন্টারসেকশন এরকমও আসতে পারে। আচ্ছা, এরপরে আর কি আছে? স্কিউড এর পরে হচ্ছে স্ট্যাগার্ড ইন্টারসেকশন। দেখো, এটা ছবি দেখলে তোমরা নিজেরাই বলতে পারবা। দেখো, এগুলো হচ্ছে স্ট্যাগার্ড। আচ্ছা, স্কিউড ইন্টারসেকশনের ছবি আমি আমাদের দেশে আছে কিনা জানি না, এটা আমি জাস্ট আমি যে ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি সেই ইউনিভার্সিটির সামনে রাস্তাটাই এরকম, ওইটা ছিল দেখে তোমাদেরকে এখানে ওইটার ছবি দিছি। আচ্ছা, স্ট্যাগার্ড দেখো, স্ট্যাগার্ড হচ্ছে টি ইন্টারসেকশনের মতো, কিন্তু পর দুইটা টি থাকবে, একটা ওই পাশে থাকবে একটা এই পাশে থাকবে। এটাই হচ্ছে স্ট্যাগার্ড। এটা হচ্ছে লেফটের, এটা হচ্ছে রাইটের, অর্থাৎ গাড়ি এখান থেকে লেফটে যাচ্ছে, গাড়ি এখান থেকে রাইটে যাচ্ছে। মেইন কনফিগারেশন হচ্ছে staggered intersection is a special type of intersection in a road network. Its geographical characteristics consists of 2 T-legged intersection. Minimum 2টা T intersection এখানে থাকবে। এই staggered intersection গুলো সাধারণত এরকম এলাকাগুলোতে হয়, রেসিডেন্সিয়াল এলাকাতে। এগুলা কখনোই হাই ভলিউম রোডে করা হয় না। কেন করা হয় না বলতো? ম্যাম, একটা গাড়ি এই পাশ থেকে ওই পাশে যেতে অনেক কারণ ঘুরতে হয়। গাড়ি কন্টিনিউয়াস এই time পাশ থেকে ওই পাশে যাচ্ছে, তাহলে থ্রো ট্রাফিকের মুভমেন্ট তো বারবার বাধা পাবে। এই কারণে হেভি ভলিউম ওয়ালা রোডে এই জিনিস করা হয় না। তাহলে এগুলা কোন রোডে করা হয়? এগুলা করা হয় আবাসিক এলাকাগুলোতে। তোমরা নিজেরাও দেখবা, যেমন অনেক আবাসিক এলাকা আছে না, ধানমন্ডির রাস্তাগুলো অনেকটা এরকম হবে দেখবা। ধানমন্ডি না হলে অ্যাটলিস্ট বসুন্ধরা বা বাড়িধারা রাস্তা প্রবাবলি এরকম। এইগুলা রাস্তা সুবিধা কাদের জন্য? হ্যাঁ, বলো। জলসির মধ্যেকার রাস্তাগুলো এমন। হ্যাঁ, জলসিঁড়িও হইতে পারে। হ্যাঁ, ম্যাম এই সমস্যাটার জন্য ম্যাম এখন হচ্ছে ওই আসাদগাতে ইউটার্ন করে দিছে। ওখানে ওই স্ট্যাগার্ডের জন্য সমস্যা ম্যাম না তো, সমস্যা না। আসাদ গেটে যদি কিছু করে থাকে, আসাদ গেটের ওইটা ঘন ঘন না। স্ট্যাগার্ড মানে হচ্ছে এদিক থেকে একটা আসবে, এদিক থেকে খুব কাছাকাছি ডিরেকশনে, কাছাকাছি ডিস্টেন্সে দুইটা টি থাকবে এবং তারা মাঝখান দিয়ে যাতায়াত করতে পারবে। তো যদি আসাদ গেট এরকম থেকেও থাকে তাহলে সেটা ভুল প্ল্যানিং হয়েছে, কারণ এগুলো করতেই হয় রেসিডেন্সিয়াল এলাকায়। রেসিডেন্সিয়াল এলাকায় ট্রাফিক কম থাকে, তো ওখানে হচ্ছে মানুষ নিজেদের ভিতরে যাতায়াত করার জন্য এই ধরনের ইন্টারসেকশন ইউজ করে। ট্রাফিক ভলিউম যেখানে একেবারেই কম, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, স্ট্যাগার্ড এর পরে আসো রাউন্ড অ্যাবাউট তোমরা সবাই দেখছো। রাউন্ড অ্যাবাউট হচ্ছে এরকম গোল চত্বর আমরা যেটাকে বলি। কোথায় কোথায় আছে বলো?
আমার বাড়ি। শাপলা চত্বর। খামারবাড়ি, মানিক মেমোরিয়াল। চত্বর, কারওয়ান বাজার, বলাকা চত্বর সবই হচ্ছে আমাদের রাউন্ড অ্যাবাউট। রাউন্ড অ্যাবাউটের নিয়ম কি? এটাকে রোটারিও বলা হয়। A traffic circle are types of circular intersection. এখানে circular intersection বলে এটাকে, in which road traffic is permitted to flow in one direction around a central island. Central islandের চারপাশে one way movement করবে। And priority is typically given to traffic already in the junction. প্রায়োরিটি দেওয়া হবে যে ট্রাফিকটা এই জাংশনের মধ্যে অলরেডি আছে তাকে। এটা কি বুঝাইছে অ্যাকচুয়ালি একটু দেখো, এই অ্যাশ গাড়িটা নীল গাড়িটার পিছনে আছে, তাই না? এখন নীল গাড়িটা কিন্তু ইন্টারসেকশনে ঢুকে গেছে দেখো। এখন অ্যাশ গাড়িটা চাইলেই, ধরো নীল গাড়িটা স্লো যাচ্ছে, অ্যাশ গাড়িটা চাইলেই ওকে ক্রস করে এখান দিয়ে চলে আসতে পারবে না। নিয়ম হচ্ছে অ্যাশ গাড়িটাকে নীল গাড়িটার পিছনে ফলো করে আসতে হবে, কারণ প্রায়োরিটি হচ্ছে নীল গাড়িটার আগে। নীল গাড়ি যেইখানেই যাক না কেন, নীল গাড়ি যাওয়ার পরে অ্যাশ গাড়ি যাবে। সাপোজ ধরো নীল গাড়িটা এখানে আসছে, এসে এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরে এই রোডে গেল। আর অ্যাশ গাড়িটা যাবে হচ্ছে এই লেফটে, সরি এই লেফট না রাইট, হ্যাঁ লেফটে যাবে। অ্যাশ গাড়িটা ওকে ক্রস করে লেফটে চলে যেতে পারবে না। অ্যাশ গাড়িটা কি করতে হবে? নীল গাড়িটার পিছনে এসে নীল গাড়িটা যখন এখানে ক্রস করবে, তারপর সে এসে এখানে লেফট টার্ন নেবে। এইটাই বলছে যে প্রায়োরিটি থাকবে যে অলরেডি জাংশনের মধ্যে আছে তার। বুঝা গেছে? Yes, ma'am. এটা হচ্ছে একই জিনিস, কিন্তু তোমরা খেয়াল করে দেখবা কারণ বাজারের রাউন্ড অ্যাবাউট এভাবেই কিন্তু হয়। ধরো এই বসুন্ধরা সিটিতে, এটা সাপোজ বসুন্ধরা সিটি, এখান থেকে আমরা বের হয়েছি, বের হয়ে কিন্তু আমার বাসা হচ্ছে এইদিকে ধরো, হ্যাঁ, তো আমি এখান থেকে এসে বের হয়ে এই গাড়িগুলো, এখান থেকে যে গাড়িগুলো আসে তাদের সাথে মার্জ হয়ে ওদের সাথে ঘুরতে 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 তারপরে এদিক দিয়ে আসি। বুঝা গেছে? সো রাউন্ড অ্যাবাউট মানেই হচ্ছে তুমি আগের গাড়িকে ওভারটেক করবা না। যদিও আমাদের দেশে করে, বাট ওভারটেক করা নিষেধ। এগুলা সব ছিল অ্যাড গ্রেড ইন্টারসেকশন। দেখো অ্যাড গ্রেড এর বেসিক ফর্ম গুলো আমাদের বলা শেষ। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে কি, টি এবং ওয়াই এর ভিতরে পার্থক্য কি, 3 লেগ এবং 4 লেগ ইন্টারসেকশনের মধ্যে পার্থক্য কি, স্কিউড ইন্টারসেকশনের ক্যারেক্টারিস্টিক্স কি, অথবা বেসিক ফর্ম ওয়াইজ ইন্টারসেকশন যেগুলো অ্যাড গ্রেডে আছে সেগুলো সম্পর্কে বলো। যদি এইটা আসে তাহলে তোমাদেরকে অবশ্যই 2D ছবি আঁকতে হবে, প্লাস কিছু কথাও লিখতে হবে। সাপোজ টি নিয়ে লিখলা যে টি ইন্টারসেকশন পারপেন্ডিকুলার হয় এবং 3 লেগ হয়, সাথে টি এর একটা ছবি দিয়ে দিলা। ওয়াই এর ক্ষেত্রেও তাই বললা যে ওয়াই হচ্ছে 3 লেগ হয়, কিন্তু অ্যাঙ্গেলটা অ্যাকিউট অথবা অবটুজ অ্যাঙ্গেলে হয়। একটা ছবি দিয়ে দিলা। ক্রসিং এর ক্ষেত্রে বলবা যে 4টা লেগ হয় এবং একটা গাড়ি আরেকটা গাড়িকে ক্রস করে। স্কিউড এর ক্ষেত্রেও বললা, স্কিউড যেটা দেখালাম স্ট্যাগারের ক্ষেত্রে, জাস্ট সবগুলোর ছোট ছোট ডেফিনেশনও ছবি সহ দিতে আসতে পারে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। জি, ma'am. ঠিক আছে, তারপরে আচ্ছা গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জে চলে যাচ্ছে এখন। দেখো আচ্ছা এইটার পরে এই চ্যাপ্টারে আরো কিছু পয়েন্ট আছে। এখানে রাউন্ড অ্যাবাউট এর আরো অনেকগুলো ছবি দিচ্ছে। রাউন্ড অ্যাবাউট কিন্তু নট ম্যান্ডেটরি 5টাতেই হয়, এখানে আমি সরি 4টাতেই হয়, এখানে আমি ছবি দিচ্ছি 3টার, এখানে ছবি দিচ্ছি 4টার, এখানে কিন্তু 5টাও আছে। সো এটাকে রোটারি বা রাউন্ড অ্যাবাউট বলে, মাল্টি বলে থাকে। ঠিক আছে? তারপরে তো কনফ্লিক্টিং পয়েন্ট আছে, এটা আমি ক্লাসে হাতে হাতে করাবো। এটা অঙ্ক টাইপের, হ্যাঁ, এটা বাদ দিয়ে দিচ্ছি, চলে যাচ্ছে পরেরটাতে। বেসিক ফর্মালিটির আরেকটা পার্ট হচ্ছে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। এটা আবার 4টা হয়, ট্রাম্পেট, ডায়মন্ড, ক্লভারলিভ, রাউন্ড অ্যাবাউট অথবা রোটারি। অর্থাৎ রাউন্ড অ্যাবাউট 2টাতেই আছে, অ্যাড গ্রেডেও আছে, গ্রেড সেপারেটেডও আছে। তো ট্রাম্পেট কি দেখো, প্রথমটা হচ্ছে ট্রাম্পেট। ট্রাম্পেট চিনো কিনা বলো? ট্রাম্পেট চিনো? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওইটা আমরা সানাই বাজাই যে, ওইটা। তো ওইটার মতো দেখতে দেখে এটাকে ট্রাম্পেট বলে। চিনো না? কে ট্রাম্পেট আসো? চিনো না? চিনো সবাই ট্রাম্পেট? ভালো তো, আমি তো চিনতাম না। তুমি কি ঠিক? হ্যাঁ, এই যে এরকম পেঁচানো মার্কা জিনিসটা ফলো করে দেখে ওইটাকে ট্রাম্পেট নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? So, এই ট্রাম্পেটের ভিতরে
কয় দিকে গাড়ি মুভ করতেছে বলো তো? কয়টা লেগ আছে? 3টা। ৩ টা আছে, তাই না? সো ট্রাম্পেট কিন্তু ইন্টারসেকশন না। ইন্টারসেকশন মানে একজন আরেকজনকে ক্রস করবে। এইখানে সেটা হচ্ছে না। দেখো এই কারণেই এটাকে ইন্টারচেঞ্জ বলে। আগে এই ছবিটা একটু বুঝি। ট্রাম্পেটের ৩ দিকে মুভমেন্ট হয়। এইটাকে যদি আমি বলি ওয়েস্ট, এটা ইস্ট, আর এটা হচ্ছে সাউথ। ঠিক আছে? এখন আসো এই ডিরেক্ট স্লিপ কাকে বলে? ডিরেক্ট স্লিপ হচ্ছে সাপোজ সাউথের একটা গাড়ি ওয়েস্টে যাচ্ছে। সে ডিরেক্ট এই অ্যারোটা নীল অ্যারোটা ফলো করে লেফট টার্ন নিয়ে ও চলে যাবে ওয়েস্টে। যখন সে এই ডিরেক্ট একটা রাস্তা ফলো করতেছে নিচ্ছে তখন আমরা এটাকে ডিরেক্ট স্লিপ বলি। এখন ধরো একটা গাড়ি ওয়েস্টের থেকে ইস্টে যাবে। সে কিভাবে যাবে? এই নীল অ্যারোটা যদি ফলো করি, নীল অ্যারোটা এখান থেকে যাবে যে সোজা চলে যাবে। তাই না? তখন আমরা এই রাস্তাটা এই গাড়িটাকে কি ট্রাফিক বলবো? থ্রো ট্রাফিক। ওয়েস্ট থেকে ইস্টে যাবে Yes. থ্রো ট্রাফিক। এখন আমি যদি বলি ওয়েস্টের গাড়ি সাউথে যাবে তখন সে কি করবে? এই নীল অ্যারোটা ফলো করবে। ফলো করে এখান ঘুরে থেকে then গাড়িটা যাবে যাবে। উপর দিয়ে। এটা ঘুরে উপরে এসে এখান দিয়ে চলে যাবে। তাহলে এই যে এই অংশটুকুর যেই পার্টটুকু গ্রাউন্ডের সাথে মিলানো সেটাকে আমরা সেমি ডিরেক্ট স্লিপ বলি। অথবা আমাদের দেশে র‍্যাম্পও বলে। আর যে অংশটুকু পুরাটাই এলিভেটেড সেটাকে বলা হয় ইনডিরেক্ট স্লিপ। বোঝা গেছে কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট? দেখো ক্লিয়ার হয়েছে কিনা? ডিরেক্ট স্লিপ Clear. হচ্ছে তুমি অ্যাট গ্রেডেই ডিরেকশন লেফটে বা রাইটে ঘুরে চলে যাচ্ছ। সেটা হচ্ছে ডিরেক্ট স্লিপ। র‍্যাম্প হচ্ছে এই যেহেতু ইন্টারচেঞ্জ এটা অবশ্যই এলিভেটেড অথবা আন্ডারগ্রাউন্ডে থাকে। এলিভেটেড অংশটুকুকে ইনডিরেক্ট স্লিপ বলা হয়। আর এলিভেটেডে উঠার সময় গ্রাউন্ডের সাথে যে কানেকশনটা র‍্যাম্প বলি আমরা সেটাকে সেমি ডিরেক্ট স্লিপ বলা হয়। ঠিক আছে? ম্যাম এখন তাহলে এই আসো। যে এই সাউথে যখন নামবে সেইখানেও কি সেমি ডিরেক্ট স্লিপ থাকবে এটা? সাউথে নামবে মানে? ও না, সাউথ থেকে যদি কোনো গাড়ি ইস্টে যাইতে চায় তখন দেখো এই নীল অ্যারোটা ফলো করে এই গাড়িটা এখানে যাবে যে এখানে ফলো করে এইভাবে এসে এখানে মিলে চলে যাবে। ঠিক আছে? সো সাউথের গাড়ি ইস্টে যাবে এইভাবে, ওয়েস্টের গাড়িও ওয়েস্টের গাড়ি সাউথে যাবে এইভাবে। এখন আসো এখানে কোনটা উপরে কোনটা নিচে সেটা কেমনে বুঝবে? এই যে এখানে একটা ব্র্যাকেট দেয়া আছে দেখো। ব্র্যাকেটটা দেয়া মানে হচ্ছে এই রাস্তাটা উপরে এলিভেটেড। কখনো, কখনো এমনও হয় যে থ্রো ট্রাফিককে এলিভেটেড করে দিয়ে ট্রাম্পেটটা নিচে দিছে। এটা জায়গা জায়গার উপরে জিওমেট্রিক অ্যালাইনমেন্ট এর উপর ডিপেন্ড করে। এটা নট ম্যান্ডেটরি যে আমার ইনডিরেক্ট স্লিপ নট ম্যান্ডেটরি যে আমার থ্রো ট্রাফিককেই সবসময় নিচে রাখতে হবে। যেটা সুবিধা যেটা যখন যে জায়গায় সুবিধা তখন সেটা করা হয়। কিন্তু অ্যারোটা দিয়ে দেওয়া মানে হচ্ছে এখানে আমার এটা হচ্ছে উপরে এবং এটা ইনডিরেক্ট স্লিপ। ঠিক আছে? আচ্ছা এখন আসো এই কোশ্চেনটা আসতে পারে কিভাবে? আমি হয়তোবা কোশ্চেন করতে পারি যে ট্রাম্পেটের আ ডিরেকশনাল মুভমেন্ট গুলো এক্সপ্লেইন করো ছবি সহ। তো সেক্ষেত্রে তোমাদের কি ট্রাম্পেটের ডেফিনিশন তো লেখার কিছু নাই। এখানে কি করবা? এই যে আমি যে বললাম না যে ট্রাম্পেটের একটা ছবি আঁকবা, ছবি এঁকে এরকম দেখায় দিবা এবং বলে দিতে হবে তোমাদেরকে যে সাপোজ সাউথের গাড়ি ওয়েস্টে যাচ্ছে ডিরেক্ট স্লিপ ইউজ করে, ওয়েস্টের গাড়ি ইস্টে যাচ্ছে থ্রো ট্রাফিক হিসেবে, ওয়েস্টের গাড়ি সাউথে যাচ্ছে সেমি ডিরেক্ট ইউজ করে ইনডিরেক্ট স্লিপে যাবে, ইনডিরেক্ট স্লিপ ইউজ করে সে সাউথে চলে যাবে। এইভাবে কথাটা লিখতে হবে। আমার কোশ্চেন এবং অ্যান্সার বুঝা গেছে কিনা? জি ম্যাম। ওকে ঠিক আছে। এইটা একদিকের, এটা হচ্ছে উল্টা দিকের আরকি। ট্রাম্পেটটা উল্টা দিকে দিছে। সো জাস্ট এমনি ডিরেকশন দেখায় দিছে। এটা দেখে নিও। ট্রাম্পেটের পরেরটা কি? ট্রাম্পেটের পরে হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড আচ্ছা ট্রাম্পেটের ছবি এখানে দিছে। আমাদের দেশে ট্রাম্পেট আছে। আমাদের দেশে কোথায় আছে একটু দেখাই। কাজী নজরুল আছে। ইসলাম এভিনিউ। কাজী নজরুল ইসলাম এভিনিউতে ম্যাম আছে? আব্দুল্লাহপুরে আছে। আমি যেটা চিনি আমি সেটাই দেখাই।
জানি না আফতাবনগরে আছে কিনা। আমি যতটুকু জানি একটাই আছে বাংলাদেশে। জি ম্যাম, ওই রামপুরা ব্রিজে। না, ওটা ইউটার্ন। রামপুরা ব্রিজে আমি গেছিলাম, ওইটা ইউটার্ন, ওইটা এক্সক্লুসিভ ইউটার্ন। ট্রাম্পেট একমাত্র আমার জানা মতে বনানীতেই আছে। কই গেল বনানী? রেডিসনের সামনে। এই যে, দেখছো ট্রাম্পেটের মতো লাগে। এই অংশটা হচ্ছে এলিভেটেড, একদম রেডিসনের সামনে দেখবো বনানী ইন্টারসেকশন, বনানী ফ্লাইওভার যেটা জি ম্যাম। হচ্ছে। আর তুমি কি বলছিলা? রামপুরা। ম্যাম আব্দুল্লাহপুর। আমি হ্যাঁ, আব্দুল্লাহপুর। রামপুরাটা আচ্ছা, রামপুরাটা আগে দেখে আসি, দাঁড়াও। রামপুরাটা ট্রাম্পেট না, এটা না, এটা বলছো না? এটা ট্রাম্পেট না তো। দেখো ট্রাম্পেটের মতো লাগে, এটা ইউটার্ন। এটা এক্সক্লুসিভ ইউটার্ন, এলিভেটেড, কিন্তু এটা ইউটার্ন, এটা ট্রাম্পেট না। এটার কথা বলছো না যে বলতেছিলা? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আফতাবনগর না? আব্দুল্লাহপুর। ও আব্দুল্লাহপুর, sorry। আব্দুল্লাহপুর। কত মজা তোমাদের, হ্যাঁ? আমরা এগুলা কত কষ্ট করে করে মাথায় রাখতাম, তোমাদের তো এখন সব ভিজিবল। কই আব্দুল্লাহপুরে তো কিছু দেখতেছি না। আব্দুল্লাহপুর ইন্টারচেঞ্জ তুই। আচ্ছা, আব্দুল্লাহপুর ইন্টারচেঞ্জ। তো অনেক দূরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল আমাকে বুঝলাম না তো। আব্দুল্লাহপুর বিশাল বড় তো। না, এখানে কি আছে? এখানে নাই তো। কই ট্রাম্পেটের মতো শেপটা তো নাই। এটাও লেফট টার্ন রাইট টার্নের কিছু একটা আছে মনে হচ্ছে। এটা আব্দুল্লাহপুর, এটা ঢাকা যশোর হাইওয়ে, এটা কথা বলছো যে বললা? ম্যাম ঢাকা ময়মনসিংহের দিকে। এয়ারপোর্টের সাথে। ঢাকা ময়মনসিংহ। একটু দাঁড়াও, হ্যাঁ, কল আসছে। হ্যাঁ, অনুপম বলো। হ্যাঁ, কোথায় যেন ছিলাম। কই আব্দুল্লাহপুর তো পাইলাম না। আমি তো কোথাও ট্রাম্পেট দেখছি না। ট্রাম্পেটের ওই বনানীরটা ছবিটা দেখে বুঝছো না? জি ম্যাম বুঝছি। পেঁচানো, ও এইটা, এটা বলতেছে এটা। হ্যাঁ, এইটা মনে হয় ট্রাম্পেট। জি হ্যাঁ, ম্যাম এইটা। হ্যাঁ, এটা ট্রাম্পেট। হ্যাঁ, ঠিক আছে। আব্দুল্লাহপুরে ট্রাম্পেট আছে। ওকে, বাবুবাজার এদিকে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ট্রাম্পেট চিনছো তো। এখন আসো এরপরেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডটা কি? ডায়মন্ড হচ্ছে এরকম। এখন বলো ট্রাম্পেট আর ডায়মন্ডের মধ্যে পার্থক্য কি? ওই পেঁচানো শেপটা নাই। এই পেঁচানো শেপটা নাই, ওইটা না। বেসিক পার্থক্য ম্যাম কি? এখানে ইনডিরেক্ট স্লিপ নাই। আছে, আচ্ছা, ইন্ডিয়ান স্লিপ নাই, ঠিক আছে, ওকে। আর ছবি দেখো। ম্যাম এটার ও এটা ম্যাম এখানে মনে হয় লেগ তিনটা আর এখানে চারটা এরকম। লেগ ৩টা, এখানে লেগ ৩টা, ওখানে লেগ ৪টা। চারটা হবে। ওইটা দেখতে ডায়মন্ডের মতো। হ্যাঁ, এখানে তো নাম ডায়মন্ড। যাক, বেসিক পার্থক্য হচ্ছে ৪টা লেগ, ওখানে ৩টা লেগ, ঠিক আছে। ৪টা লেগ থাকা মানেই কিন্তু সেখানে ক্রসিং হবে। তাহলে কি এটাও আরেকটা পার্থক্য যে ট্রাম্পেটে ক্রসিং হয় না। মার্জিং, আচ্ছা, মার্জিং করতে সেটা একটু বলি। এই যে এই গাড়িটা এখানে এসে এটার সাথে মিলে যাচ্ছে, এটাকে মার্জিং বলে। আর এই গাড়িটা এই রাস্তাটাকে ছেড়ে যাচ্ছে, সেটাকে ডাইভার্জিং বলে। আর ক্রসিং হচ্ছে যখন একটা আরেকটাকে ফুল ক্রস করে। তো 4 লেগ মানেই সেখানে ক্রসিং থাকবে, আর 3 লেগের ক্রসিংটা হয় না।
এখন আসো আমি যদি বলি এটা হচ্ছে আমার ওয়েস্ট, এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ এবং ছবিটা দেখে আমাকে বলো কোন রাস্তাটা উপর দিয়ে গেছে এলিভেটেড। ম্যাম ওয়েস্ট এই থেকে ইস্টে। ওয়েস্ট টু ইস্ট। ইস্ট টু ওয়েস্ট ওয়েস্ট। থেকে ইস্টেরটা উপর দিয়ে চলে গেছে এবং এটাকে আমরা কি ট্রাফিক বলবো? থ্রো ট্রাফিক। থ্রু ট্রাফিক। রোড ট্রাফিক। আচ্ছা এখন আমি বলি ওয়েস্টের একটা গাড়িকে নর্থে পাঠাবা, কিভাবে পাঠাবা? ডিরেক্ট স্লিপ ম্যাম লেফট টার্নে। করে বাম এই দিকে। অ্যারোটা ফলো করে সে নর্থে চলে যাবে। ডান। এখন আসো ওয়েস্টের গাড়ি ইস্টে কিভাবে যাবে? আগে নর্থে যাবে দেন এই মাঝখান দিয়ে Right. মাঝখান দিয়ে ওয়েস্টের গাড়ি ইস্টে যাবে কিভাবে? থ্রো ডিরেক্ট ট্রাফিক। স্লিপ দিয়ে। ইউজ করে দেন। থ্রো ট্রাফিক দিয়ে চলে যাবে। এই কথাগুলোই তোমাদের লিখতে হবে কিন্তু আমি কোশ্চেন করব ডায়মন্ড ইন্টারচেঞ্জের মুভমেন্ট গুলো বলো। তাহলে তোমাদের এভাবে বলতে হবে, এরকম ছবি আঁকবা, ছবি এঁকে নর্থ ইস্ট সাউথ ইস্ট বোঝাবা, অ্যারো গুলো দিবা, তারপর বলবা যে ওয়েস্টের গাড়ি নর্থে যাবে ডিরেক্ট স্লিপ হয়ে, ওয়েস্টের গাড়ি ইস্টে যাবে থ্রো ট্রাফিক হয়ে, ওয়েস্টের গাড়ি সাউথে যাবে কিভাবে? ডিরেক্ট স্লিপ ইউজ করবে, এইখানে ওয়েট করবে, করে এইখান দিয়ে ঘুরে সে সাউথে যাবে। এখন আসো এই আইল্যান্ড গুলো এগুলা কি? এগুলা হচ্ছে আইল্যান্ড এবং ডায়মন্ড ইন্টারসেকশনে সিগনালাইজ ইন্টারসেকশন থাকে। যেহেতু এখানে ক্রসিং হচ্ছে এই ২ টা জায়গায়, দেখো এই ২ টা জায়গায় ক্রসিং হচ্ছে। চলো তো নিয়ে মার। ক্রসিং হওয়ার কারণে এখানে আমার ইন্টারসেকশন বলতেছি আমি এটাকে, এবং এই ইন্টারসেকশনে কনফ্লিক্ট হয় দেখে এখানে এই ৩ কোণা দিয়ে যেগুলা বুঝাচ্ছে সেগুলো হচ্ছে আইল্যান্ড এবং এখানে সিগনালাইজ ইন্টারসেকশন হবে। এটা ম্যান্ডেটরি ডায়মন্ড ইন্টারচেঞ্জে। কারণ ইন্টারচেঞ্জ মানে হচ্ছে এখানে হাই স্পিডে গাড়ি যাবে এবং যদি এখানে হাই স্পিডে গাড়ি চলে তার মধ্যে যদি আবার ক্রসিং হয় তাহলে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি। এই কারণে গাড়ি থামানোর জন্য এখানে সিগন্যাল দেয়া হয়। এই সিগন্যাল গুলোই হচ্ছে এখানে আমার সিগনালাইজ ইন্টারসেকশন হিসেবে কাজ করবে এবং এই পুরো অংশটাতে পেডিস্ট্রিয়ানদের মুভমেন্টের জন্য এই ২ টা অংশ দিয়েই পেডিস্ট্রিয়ানদেরকে মুভমেন্ট করতে হবে। তাহলে ট্রাম্পেট এবং ডায়মন্ডের ভিতরেও পার্থক্য আমরা এখন জেনে গেছি, তাই না? একটা হচ্ছে 3 লেগ, একটা 4 লেগ, একটা হচ্ছে ক্রসিং হয় না, একটা ক্রসিং হয়, একটা সিগনালাইজড না, আরেকটা সিগনালাইজড, তাই না? একটাতে ইনডিরেক্ট স্লিপ আছে, আরেকটাতে নাই। সো এই পার্থক্যগুলো আসবে কিন্তু। এখন লিখতে পারবা না পার্থক্য? জি ম্যাম। জি ম্যাম পারবো। ম্যাম পেডেস্ট্রিয়ান ক্রসিং এর রুটটা আরেকবার একটু দেখা দিন। পেডিস্ট্রিয়ান ক্রসিং না, অ্যাকচুয়ালি এখানে এত বড় একটা ইন্টারসেকশন পেডিস্ট্রিয়ান তো কোনো না কোনো জায়গা দিয়ে মুভ করবেই। তো সেক্ষেত্রে কি করা হয় পেডিস্ট্রিয়ানদের সুবিধার্থে এখানে একটা আইল্যান্ড দিয়ে এখানে সিগন্যাল দেয়া হয়। এই রেড গাড়িতে এখানে সিগন্যালে ওয়েট করলে এখানে আইল্যান্ড দেওয়া মানেই তো এখানে ক্রস ওয়াক থাকবে। জাস্ট চ্যানেলাইজ আইল্যান্ড যেরকম দেখাইছি সেরকম বুঝতে হচ্ছে এই ৩ কোণাগুলো। তাহলে এখানে ক্রস ওয়াকও থাকবে, মানুষ তখন যখন গাড়ি সিগন্যালে থেমে থাকবে মানুষ তখন ক্রস করবে। সেই সুবিধাটা দেওয়া হয়েছে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। তাহলে কোশ্চেন গুলো আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি কি টাইপের কোশ্চেন করব। হ্যাঁ, এটা একটা ডায়মন্ড ইন্টারচেঞ্জের ছবি, এটার জন্য হিউজ জায়গা লাগে, এটা খুব বড় জায়গা ছাড়া করা ইম্পসিবল। ঠিক আছে, ডায়মন্ডের পরে আসো ক্লভার লিফ। ক্লভার লিফের ছবি হচ্ছে ফুলের মতো। এইটা আর ডায়মন্ডের মধ্যে পার্থক্য কি বলতো? ছবি দেখে বোঝা যাচ্ছে কিনা? মিক্স। এখানে কেউ ওয়েট করতেছে না। হ্যাঁ, ভালোই এটা অনেকটা ডায়মন্ড আর ট্রাম্পেটের মিক্স হয়ে গেছে। এটাও ভালো বলছে, খারাপ না। আমরা যদি ইঞ্জিনিয়ারিং ওয়েতে বলি, এখানে ইনডিরেক্ট স্লিপ আছে, ডায়মন্ডে ইনডিরেক্ট স্লিপ ছিল না। এখানে সিগনালাইজড ইন্টারসেকশন নাই, ডায়মন্ডে ছিল। আর ট্রাম্পেটের সাথে এটার পার্থক্য হচ্ছে এখানে 4 লেগ, ওই ট্রাম্পেট হচ্ছে 3 লেগ। এখন আসে এটার মুভমেন্ট গুলো যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে ওয়েস্ট, এটা নর্থ, এটা ইস্ট, এটা সাউথ। আচ্ছা এখন আসো আমি বললাম ওয়েস্ট থেকে নর্থে যাবে, কিভাবে যাবে? ডিরেক্ট স্লিপ ব্যবহার করে। করে চলে যাবে। ওয়েস্ট থেকে ইস্টে যাবে থ্রু ট্রাফিক দিয়ে। এখানে অ্যারো দেওয়া, অর্থাৎ এইটা হচ্ছে এলিভেটেড আর বাকিগুলো নিচে। এই রাস্তাটাও ঠিক তাই, দেখো এইটা উপর দিয়ে গেছে আর ওই গাড়িগুলো নিচ দিয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লভার লিফ হচ্ছে নিচে।
আচ্ছা, এখন আসো আমি বললাম ওয়েস্টের গাড়ি সাউথে যাবে। প্রথমে তাহলে কি করবে? ওয়েস্টের গাড়ি সোজা এই ওয়েস্ট নীল থেকে আগে থ্রো হয়ে ইস্টে ওরা যাবে, এসে সোজা ইনডিরেক্ট স্লিপ ইস্টের দেয়। দিকে যাবে। ইস্টে ঘুরে যেতে তারপর যেতে সাউথে আসবে। এই র‍্যাম্পটা ইউজ করে ইনডিরেক্ট স্লিপটা ইউজ করে ঘুরে এখান দিয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ঠিক আছে। এই তো তাহলে এইভাবে তোমাদেরকে বলতে হবে ক্লভার লিফ। বাংলাদেশে ক্লভার লিফ আছে কিনা বলো? ম্যাম ফরিদপুর আছে ফরিদপুর পদ্মা ভাঙা সেতুর খুব দিকে যে। সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ফরিদপুর ফরিদপুর ভাঙা, আমার মনে হয় এটাকে ভাঙ্গা বলে। ভাঙ্গা, ভাঙ্গা বানান কি লিখলাম এটা আমি? VHANGA ভাঙ্গা ইন্টারচেঞ্জ। এই যে দেখছো? খুব সুন্দর না? ক্লভার লিফ বলে। আমাদের দেশে মনে হয় এগুলা সব এলিভেটেড। আর থ্রো ট্রাফিক গুলো মনে হয় এড গ্রেডে আছে। তাই না? মনে হয় আর কি, জানি না শিওর না। নারায়ণগঞ্জের তো দিকে একটা আছে বাংলাদেশ ভুলতাতে। হ্যাঁ? আর নারায়ণগঞ্জ ভুলতা ওইদিকেও আছে একটা। নারায়ণগঞ্জ ভুলতা দেখি থাকতে পারে। তুমি তো অনেক জায়গা চিনো দেখা যায়। ভুলতা তো মনে হচ্ছে না। ভুলতা ইন্টারচেঞ্জ তো দিলাম। ভুলতা তো ইয়ে না। না, এটা তো একদম এটা ইন্টারসেকশন না। এটা ইন্টারচেঞ্জ। ভুলতা একটা রাস্তার উপর দিয়ে আরেকটা চলে গেছে। এটা না। এটা তো ক্লভার লিফ না। কই আশেপাশে তো ক্লভার লিফ দেখতেছি না। ওই একটাই মনে হয় আছে। কারণ প্রচুর জায়গা লাগে তো ওই একটাই আছে। ঠিক আছে, ক্লভার লিফ বুঝতে পারছো? জি মিস। লাস্ট হচ্ছে রাউন্ড অ্যাবাউট অথবা রোটারি। রাউন্ড অ্যাবাউট আমরা অ্যাড গ্রেডেও পড়ছি। এখন এই যে এখানে ক্লভার লিফের আরো ছবি দেওয়া আছে। এখন পড়বো গ্রেড সেপারেটেড। দেখো এইটা রাউন্ডটা পুরাটাই কিন্তু সেপারেটেড। এর নিচে দিয়ে আরেকটা রাস্তা চলে, এই রাস্তাটাও নিচ দিয়ে গেছে, এই রাস্তাটাও নিচ দিয়ে গেছে, কিন্তু এইটা আবার ওইটার উপরে স্যান্ডউইচ মার্কা একটা রাস্তা, তাই না? কিন্তু এখানে রাউন্ড অ্যাবাউট এলিভেটেড দেখে আমরা এটাকে অ্যাট গ্রেড বলবো না, এটাকে বলবো গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। তো এইটা রাউন্ড অ্যাবাউটের বৈশিষ্ট্য আগে যা ছিল এখনো তাই থাকবে। অর্থাৎ ধরো নর্থ থেকে একটা গাড়ি আসবে, একটা গাড়ি এসে রাউন্ড অ্যাবাউটে ঢুকবে, লাল গাড়িটা সাপোজ ধরো, ঢুকে এখান দিয়ে ঘুরে 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 এইখান দিয়ে বের হয়ে সেদিক দিয়ে চলে যাবে সাউথে। আবার ধরো এই লাল গাড়িটা এখান দিয়ে ঘুরে সোজা এখান দিয়ে ঘুরে এইখান দিয়ে বের হয়ে সে ইয়াতে চলে যাবে ওয়েস্টে। এইভাবে করবে আর কি, এবং এখানে কোনো ধরনের কনফ্লিক্টিং ইস্যু হবে না। রাউন্ড অ্যাবাউটে সবচেয়ে হচ্ছে ট্রাফিক ভলিউম কম থাকতে হবে। ট্রাফিক ভলিউম বেশি থাকলে সেখানে রাউন্ড অ্যাবাউট দেওয়া যাবে না। কারণ রাউন্ড অ্যাবাউটের স্মুথ ফ্লো জন্য দেয়া হয়, কিন্তু ট্রাফিক ভলিউম বেশি থাকলে সেটার ক্ষেত্রে তোমার ডায়মন্ড ইন্টারচেঞ্জ বেশি উপকারী। তখন তো আবার রাউন্ড অ্যাবাউট এর গাড়িকে প্রায়োরিটি দিতে ওয়েট করতে হবে। হ্যাঁ, এই কারণেই তোমার রাউন্ড অ্যাবাউটটা ট্রাফিক ভলিউম একটু কম। একইভাবে ক্লভার লিফও তাই। ক্লভার লিফ এবং ট্রাম্পেট দুইটাই হচ্ছে ট্রাফিক ভলিউম একটু তুলনামূলক কম, সেসব জায়গায় দিতে হয়। কারণ এগুলো হচ্ছে কোনো ক্রসিং হবে না। তার মানে কি ক্রসিং হইতে গেলেই ঝামেলা। ক্রসিং এর যেসব জায়গা খুব বেশি ক্রসিং হয় সেখানে আমাদের ডায়মন্ড দেওয়াই বেটার। এই স্লাইডটা আচ্ছা, এখানে একটা আছে তোমাদের যে ডায়মন্ড ইন্টারচেঞ্জ এর একটা ভিডিও লিংক আমি দিছি। এটা স্লাইডটার ভিতরে আছে। তোমরা একটু দেখে নিও কিভাবে মুভমেন্ট করে আরকি, হ্যাঁ? আর এখানে হচ্ছে তোমার এটা রাউন্ড অ্যাবাউট, এটা হচ্ছে ডায়মন্ড ইন্টারচেঞ্জ এর আরেক ধরনের ছবি। কয়তলা রাস্তা দেখছো? অনেকগুলো রাস্তা। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা যেখানে ডিফারেন্স বিটুইন ট্রাম্পেট এন্ড ডায়মন্ড দেয়া আছে, ডিফারেন্স বিটুইন ক্লভার লিফ এন্ড ডায়মন্ড দেয়া আছে। এগুলা নিজের একটু পড়ে নিও। এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা অলরেডি আমি পড়ানো শেষ। এখানে আর রিপিট করব না। আজকে এতটুকুই থাক। তোমাদের একটু শেষ করে দিই, হ্যাঁ নাকি না? কালকে ক্লাসে করাবো। কালকে না, তোমাদের বৃহস্পতিবার, তাই না? জি ম্যাম। বৃহস্পতিবার তো তোমাদেরকে একটু পড়াই ফেলি, হ্যাঁ? এটা ছোট। ছোট, এটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কারণ রোজা তো ওইদিন একটু কম কষ্ট করি। আচ্ছা দেখো, লাস্টের হচ্ছে আমাদের অপারেশন ওয়াইজ। অপারেশন ওয়াইজ ২ ধরনের হয়, আনকন্ট্রোলড, কন্ট্রোলড। কন্ট্রোলড এর আবার ২ টা আছে, প্রায়োরিটি কন্ট্রোল এবং সিগন্যালাইজড। ছবি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আনকন্ট্রোলড হচ্ছে নরমাল আমাদের দেশে সিগন্যাল টিগনাল ছাড়া যেটা হয়, ক্রসওয়াক থাকে কিন্তু কোনো সিগন্যাল নাই। এই যে বলাকা আছে,
মোটামুটি আমাদের দেশের যেগুলো আছে সিগন্যাল ছাড়া পান্থপথে যেমন পুলিশ দ্বারা থাকে, পুলিশ দ্বারা থাকলে আমরা সেটাকে সিগন্যালাইজ ধরবো। পুলিশ ছাড়া যেগুলো থাকে সেগুলো হচ্ছে আনকন্ট্রোলড। An uncontrolled intersection is a road intersection where no traffic lights, road markings or signs are used to indicate the right of way. Right of way মানে হচ্ছে প্রায়োরিটি কার, সেটা বোঝানোর জন্য কোনো ধরনের লাইট বা সাইন ইউজ করা হয় না, সেটা হচ্ছে আনকন্ট্রোলড। They are found either in residential neighborhoods or in rural areas. While the intersection itself is unmarked, warning signs or lights may be present to alert drivers to it. এখানে ইন্টারসেকশনে কোনো লাইট নাই। সো যদি মার্কিং বা সাইন কিছু থেকেও থাকে, শুধুমাত্র ড্রাইভারদেরকে অ্যালার্ট করা যে হ্যাঁ, এখানে ক্রসওয়াক আছে, তুমি একটু সাবধানে গাড়ি চালাও, এগুলো জাস্ট। আর কন্ট্রোলড হচ্ছে যেটা সিগনালাইজড ইন্টারসেকশন সেইটা। Controlled intersections have traffic control signs or signals. When a driver approaches this type of intersection, he or she must obey their signs, signals and right of way rules. এখানে দেখো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল মানে যে সবসময় সিগন্যালই থাকবে, নট ম্যান্ডেটরি। কখনো কখনো সাইনও থাকতে পারে। আমি আগেও বলছি সাইন কোনটা মার্কিং কোনটা এগুলো তোমরা আলাদা পড়বা, বাট কিছুটা তো দেখাইছি। এইটাকে কি বলে, এই সাদা লাইনটাকে বা রাস্তার মধ্যে যেটা দাগ দেওয়া সেটাকে কি বলে, রোড মার্ক। মার্কিং। আর এইটাকে কি বলে, সাইন। ম্যাম সাইন। সাইন। তাহলে এখানে দুই ধরনের ছবি আছে, একটাতে ট্রাফিক সিগন্যাল দেয়া, এটাকে সিগন্যাল বলে, আর এইটাকে হচ্ছে রোড মার্কিং বলে, আর এইটা হচ্ছে রোড সাইন। এখন আসো এই সিগন্যাল দেওয়া গাড়িকে তো আমরা কিভাবে মুভ করে সবাই জানি, কিন্তু সিগন্যাল নাই, আমি সাইন দিয়ে রাখছি, এটাও কিন্তু কন্ট্রোলড। আগেরটা দেখো, আগের ছবিতে ক্রসওয়াক শুধু দেয়া আছে, এই ধরনের কোনো মার্কিং কিন্তু দেয়া নাই বা সাইন দেয়া নাই। সো এটাকে আমরা বলবো আনকন্ট্রোলড, আর এইটাকে আমরা বলবো কন্ট্রোলড। আমাদের দেশে মার্কিং আর সাইন খুব একটা মানা হয় না, কিন্তু বাইরের দেশে ইভেন মালয়েশিয়াতে এগুলো খুব মানা হয়। তো এখানে ধরো ট্রাফিক ভলিউম কম, এখানে সিগন্যাল দেওয়ার প্রয়োজন মনে করে নাই, তো এখানে ওরা মার্কিং দিয়েই ড্রাইভারদেরকে কনসার্ন করতেছে। সো এখানে স্টপ মানে কি, এই স্টপ লাইনের আগে গাড়ি দাঁড়াবে, গাড়ি দুই দিকে আগে দেখবে, যখন দেখবে এইদিকে কোনো গাড়ি নেই তখন এই গাড়ি চলে যাবে। আর যদি এই গাড়িটা দেখে না এই পাশে গাড়ি আছে, তাহলে কিছুক্ষণ ওয়েট করবে, এই গাড়িগুলো যাবে, তারপরেও যাবে। অর্থাৎ ওকে অবশ্যই এই স্টপ লাইনে এসে স্টপ হইতে হবে। ও ডিরেক্ট এখানে খালি নাই তাই ডিরেক্ট টান দিলে ও পুলিশের কাছে ধরা খাবে। ঠিক আছে, এইটা হচ্ছে কন্ট্রোল যেটা সিগন্যাল ছাড়া, আর এটা হচ্ছে কন্ট্রোল যেটা সিগন্যাল সহ। আর লাস্টের এটা বলছে কন্ট্রোল যেটা প্রায়োরিটি বেসড। A priority control is generally used for intersections as vehicle volume increase. At priority intersection, the side roads has either a giveaway or a stop control sign. Giveaway sign হচ্ছে তিন কোণা থাকে, stop হচ্ছে either hexagonal থাকে অথবা circular থাকে। Giveaway sign অথবা এটাকে yield sign ও বলে। A yield or giveaway sign indicates that merging drivers must prepare to stop if necessary to let a driver on another approach proceed. আচ্ছা, মোট কথা আমি বলি, এই ছবিটা দেখো, এখানে সোজা সলিড একটা লাইন দেয়া আছে, এটাকে স্টপ লাইন বলে। এটা থাকা মানে গাড়িটাকে এখানে মাস্ট থামতে হবে। আর এটা হচ্ছে তিন কোণা, এটাকে ইল্ড লাইন বলে। ইল্ড লাইন মানে হচ্ছে গাড়ি যদি সামনে কোনো গাড়ি না দেখে তাহলে ও এখানে থামা ম্যান্ডেটরি না, ও দেখতে পাচ্ছে দূর থেকে যে সামনে কোনো গাড়ি নিয়ে ও টান দিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ এইখানে যদি দেখি লাল গাড়িটার এখানে ইল্ড লাইন দেওয়া অথবা গিভওয়ে মার্কিং দেওয়া, লাল গাড়িটা যদি দেখে এখানে থ্রো ট্রাফিক আছে তাহলে ওকে এখানে থামতে হবে, আগে থ্রো ট্রাফিক যাবে তারপরে ও যাবে। এটাই হচ্ছে প্রায়োরিটি, তুমি থ্রো ট্রাফিক আগে প্রায়োরিটি দিতে হবে। আর যদি লাল গাড়িটার সামনে স্টপ সাইন থাকে বা স্টপ মার্কিং থাকে তাহলে ওকে অবশ্যই স্টপ হতে হবে, স্টপ হয়ে দেখতে হবে এখানে কোনো থ্রো ট্রাফিক আছে কিনা, তারপরে যাবে। আর যদি ইল্ড লাইনের ক্ষেত্রে গাড়িটা দেখে যেখানে কোনো থ্রো ট্রাফিক নাই তাহলে ও স্টপ না হয়েও চলে যেতে পারবে, ওকে কেউ ধরবে না। এই হচ্ছে পার্থক্য। অর্থাৎ তোমাকে প্রায়োরিটি বুঝে আগাইতে হবে, তুমি কাকে প্রায়োরিটি দেবে সেটা বুঝে আগাইতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি কোশ্চেন আসে যে অপারেশন ওয়াইজ ইন্টারসেকশন গুলো, আচ্ছা এটা ভুল হয়েছে, এটা কিন্তু ইন্টারসেকশন, হ্যাঁ এখানে ইন্টারচেঞ্জ লিখছি আমি, এটা ইন্টারসেকশন হবে। এডিট হচ্ছে না কেন, এটা ইন্টারসেকশন হবে। কেন ইন্টারসেকশন বলতেছে বলতো?
ম্যাম একই লেভেলে। ম্যাম একই লেভেলে আছে গ্রেডে। লেভেল আলাদা হয়নি। ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে অপারেশন ওয়াইজ ইন্টারসেকশন গুলো কি? সেক্ষেত্রে এইগুলোর জাস্ট 2D ছবি এঁকে একটু বলতে হবে। ঠিক আছে? এই তো আজকে এতটুকুই থাক। কালকে হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্কের মতো কিছু পার্ট আছে। সেগুলো বৃহস্পতিবারে করাবো। ঠিক আছে? এটা একটা ক্লাস লেগে যাবে। ঠিক আছে। আমি কিন্তু